শোনা যাচ্ছে? এই যে জিম করবেট ন্যাশনাল পার্কের আমরা একটা আজকে যে রুমটায় আছি সেটা হচ্ছে মালানিতে আমরা নাইট স্টে করছি। আমি এর ভিডিও দেবো। মালানিতে নাইট স্টে করছি আমরা। দিনের বেলা তো নাইট মানে সাফারি ভিডিও দিই বা এফআরএইচের ভিডিও দিই। এখানে আমরা বেসিক্যালি দেবো রাত্রের ভিডিও। মানে করবেটের নাইট স্টে করার যে মজাটা বা রাতের যে ভিডিও, তার সাথে সাথে এই যে কল হচ্ছে সমান চিতল কল করছে একদম এফআরএইচের পাশেই, সেটা। তার আগে আমি একটু বলে নিই, আমার সঙ্গে আমার যে ভাই বা দাদারা এসেছে আজকে একসাথে ঘুরতে, তারা কিরকম লেগেছে। তার মধ্যে তাপসদা একটু আসুন না, আমি একলা নই, আছেন তো আপনি? ভালো লেগেছে, মানে প্রথম থেকে খুবই ভালো লেগেছে সবকিছু। বিশেষ করে এই জায়গাটা এসে এত ভালো লাগছে, মানে এই জঙ্গলে আলাদা একটা বিউটি। একটা জঙ্গলে এক রকম বিউটি থাকে তো, কিন্তু এই জঙ্গলের বিউটিটা অন্যরকম। আর এই যে জায়গাটা আমরা আছি, এত সুন্দর জায়গা, মানে সে আগেকার সেই ইংরেজ আমলের ঘর, আর ভেতরগুলো খুব সুন্দর, আগেকার সিস্টেম সবকিছু। হ্যাঁ, মানে কি বলবো, খুবই ভালো জায়গা। তারপরে এই যে এখন দেখুন চারিদিকে এই যে ট্র্যাকে সব হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা। এই যে মালানিতে আছি আমরা, বিজরানি মানে এটা অ্যাকচুয়ালি আমরা আমডান্ডা গেট থেকে ঢুকলে পরে বিজরানি জোন আর মালানি জোন দুটো এফআরএইচ আছে। তার মধ্যে বিজরানি জোনে যেহেতু লোক বেশি থাকে, আমরা চেষ্টা করেছি একটু ফাঁকায় থাকবো বলে মালানি জোনটাতে এসেছি। এই যে বন বিশ্রাম ভবন মালানি লেখা আছে, এটা 1928 সালে ব্রিটিশ আমলেই করা, সেই সময়কারী জিনিস। আমরা এতেই নাইট স্টে করছি, তার একটা মজা আলাদা। এই রাত্রের এই সময় ফিলটা নেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এখানে দিচ্ছি। তার সঙ্গে এই এক্সট্রা পাওনা, এই সময় অ্যালার্ম কল হচ্ছে পাশে, সেটা। এবার একটু ক্যাম্পাসটা দেখাই। ক্যাম্পাসটা যেরকম আমাদের জিপ যেরকম রাখা, তার পাশাপাশি ক্যাম্পাস। এটা হচ্ছে আমাদের নাইট স্টে করার জায়গা। একটু রেজলিউশন হবে, যেহেতু রাত্রেবেলার ভিডিও আমাদের কাছে সেরকম পর্যাপ্ত লাইটও নেই, আর যেহেতু জঙ্গলের বেশি পর্যাপ্ত লাইট, বড় লাইট আনা যাবে, তাই সেই জন্য আমরা নিয়ম মেনে যতটা মানে দায়িত্বশীলভাবে কাজ করা যায় সেভাবেই করছি। দায়িত্বহীনের মতন নয়, কারণ জঙ্গলের মধ্যে রয়েছি তো, জঙ্গলের মধ্যে এগুলো করা যাবে না। সেই জন্য দায়িত্বহীনভাবেই কিছু করব না, দায়িত্বশীলভাবেই করব। সেই জন্যই এই 5 স্টার করা। তার সাথে সাথে এফআরএইচের এই আর আমাদের সঙ্গে আমাদের এই কল হচ্ছে। আমরা একটু ক্যাম্পাসটা একটু দেখিয়ে নিই। এটা দেখলাম, রুম তো দেখাবো, এবার ক্যাম্পাসটা একটু দেখিয়ে নিই। এদিকটা যাবো সব, ক্যাম্পাসের পিছন আলো দেবো না। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে আমরা এন্ট্রি বা এক্সিট করি। দেখা যাবে না বেশিটা, এই বন্ধ হয়ে গেছে। এখন ঘড়ির কাটায় 7:10-15 হবে। জাস্ট আমরা সাফারি 6:30টায় সেরে এসেছি, তারপরে জাস্ট চা খেয়েই দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাম্পাসের ব্যাক সাইডটা, বিশাল বড় এরিয়া জুড়ে। আচ্ছা, এত সুন্দর ফ্রেশ আকাশ, এত সুন্দর আলোটা মারুন না, বাইরে মারুন না, একটু আসতে ক্যাম্পাসের ব্যাক সাইডটা, যেখানে সোলার সিস্টেম দেওয়া আছে, গাছপালা সব রয়েছে। মানে এই থমথমে পরিবেশটা দেখানোর জন্যই বেসিক্যালি, মানে একটা অন্যরকম পরিবেশ। যার আমি বললাম, বেশি বলবো না, কেন এই ফিলটা নিতে এসেছি বলে সময় বেশি নেব না। আমি বলেছি, দাদা বলেছে, সঙ্গে এক ভাই আছে আমার প্রসেনজিৎ, ও বলবে ওর মনের কথা, সেটাই ডাক্তার। মালানির অসাধারণ জঙ্গল, মানে দীঘালাতেও থেকেছি, খুব ভালো লেগেছে। ঢেরাতেও ছিলাম, অন্যরকমের অভিজ্ঞতা। বাট এখানের যে জঙ্গলের অভিজ্ঞতাটা ঠিক অন্যরকমের, মানে দারুণ। মানে চারিদিকে গাছ, শুকনো পাতা, একটা ছোট্ট জায়গা, রাস্তার ঢোকার মানে জঙ্গল একটা মানে ফিলিংস আছে। একটা চারিদিক নিঃশব্দতা, খুব একটা গাড়ি এখানে আসে না। স্টেইং এখানে মাত্র 2 রুমের স্টেইং পাওয়া যায়, তো একটা অন্যরকম অভিজ্ঞতা। প্লাস এই রাত্রিবেলা এই ক্যাম্পাসের পাশে ঘুরছি, মানে এটা এই জোনটাতে একটু আমরা রিল্যাক্সেশনের জন্যই এসেছি। মানে সত্যিকারই রিল্যাক্সেশন করার মতো জায়গা, একদম মাইন্ড ফ্রেশ। এমনি জিম করবেট পুরো জায়গাটাই
সুন্দর অপূর্ব জায়গা, বাট এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা আর কি। দারুণ, মানে এক কথায় অনবদ্য, মানে কিছু বলা নেই, ভাষায় না আসলে এই অনুভবটা করা যাবে না। মানে আমি হয়তো বলে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফিলটা। এই রাত্রের ফিলটা অন্যরকম, একেবারে রকমের ফিল, মানে মানে একদমই অন্যরকম। প্লাস এই জঙ্গলটা অন্যরকম, একটা সত্যি ভালো জঙ্গল, খুব অন্যরকমের জঙ্গল। আসার আগে বলেছিল বিশ্ববিদ্যা যে হ্যাঁ জঙ্গলটা অন্যরকমের ফিলিং দেখতে পারবি, কিন্তু সত্যিকার দেখে আমরা তো দীঘালা ঘুরেছি, দীঘালায় থেকেছি, নাইট স্টে করেছি, দীঘালায় নাইট স্টে, ঢেলায় নাইট স্টে করেছি, কিন্তু আমি বলেছিলাম যে কিছু পাওয়ার এক্সপেকটেশন করবি না, কিন্তু এইটা বলতে পারি যে এই জঙ্গলটা কিন্তু অন্যরকমের জঙ্গল, সত্যিকার অন্যরকমের জঙ্গল। মানে ঢেলায় থাকা বা দীঘালায় থাকা, মানে আমি খারাপ বলছি না, একটা জঙ্গল এক এক রকম, কিন্তু দীঘালায় থাকাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানটায় একদম আমরা মানে খুব কম সংখ্যক থাকার জায়গা, মাত্র দুটো রুম, লোকজনও কম, একদম ফাঁকা নিজেদের মতো পরিবেশ। আজকের মতো এটুকুই, আবার সুবিধা বলবেন। চলদা কিছু বলবেন? না করো না, ঠিক আছে, ওকে চল আজকের মতো এখানেই। বেসিক্যালি আর বেশি কথা বাড়াবো না, বলেছি আমিও, ওনারাও বলেছে ওনাদের ঘোরার এক্সপিরিয়েন্স, থাকার এক্সপিরিয়েন্স, আর বেশি কথা না বাড়িয়ে এটাকে শেষই করবো, কারণ বাইরে অ্যালার্ম কল হচ্ছে। ওনারাও একটু কনসাস আছেন, বন কর্তৃপক্ষ যারা আছেন রাত্রে এখানে, গার্ড ফার্ড সবাই, তারাও একটু একই রাত হয়ে গেছে, তারপরে আশেপাশে অ্যালার্ম কল হচ্ছে, আশেপাশে বন কর্তৃপক্ষেরও মানে সবাই সচেতন সজাগ দেখছি। তো আমরা একেবারে দায়িত্বশীল নাগরিক করতে যতটা পেরেছি ক্যাম্পাসের একদম কাছ থেকে করেছি, ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব না করে, ওয়াইল্ড লাইফের পাশে থেকে ওয়াইল্ড লাইফকে ভালোবেসে। তাই এখানেই শেষ করবো আজকের মতন, আবার অন্য কোনো ভিডিওতে আসছি। এই ভিডিওটা করেছি রাত্রেবেলা, শুধু নাইট লাইফটা দেখা হবে, ব্যাস, এর থেকে বেশি কিছু বলার নেই। গুড বাই। আমরা আপাতত এই রাতটা এনজয় করি। গুড নাইট।